নমস্কার, আমি স্নেহা, আমি তিতলি। রাশিয়ায় দুই বোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমাদের প্রথম ব্লগ। আমরা রাশিয়ার সবচাইতে সুন্দর শহর সেন্ট পিটার্সবার্গে থাকি। এক কথায় এটাকে সাদা চাদরে মোড়া দেশ বলতে পারবেন, এবং এটাকে হোয়াইট নাইট সিটিও বলে। এবং কেন বলে সেটা আমরা আরেকটা ব্লগে আপনাদেরকে দেখাবো। তো জানেন, এখানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা মানুষ নানা কথা বলছে, বিশেষ করে খবরের চ্যানেলগুলোতে আপনারা জানতেই পারছেন। তো প্রকৃত সত্যটা কি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো একদম। এবং যুদ্ধ পরিস্থিতির জন্য এখানে কি কি পরিবর্তন ঘটেছে বা কি কি হয়নি সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো আজ আমরা একটু বেরিয়েছি বাইরে ঘুরতে, তো আপনাদের সবাইকে একটু বাইরের দৃশ্যটাও দেখাবো। চলুন ঘুরে দেখা যাক। এবং তো চলুন দেখা যাক। ও, আপনাদের সঙ্গে আরেকজন ছোট্ট মানুষের পরিচয় করিয়ে দেবো। দেখুন, যাকে নিয়ে সারাদিনটা আমাদের কাটে। এই দেখুন, এর নাম কাভিয়াংশ কৃষ্ণই সরকার। সে হাই। চলুন চলুন তাহলে আমরা একটু ঘুরে দেখি। দেখুন কি সুন্দর না? দেখুন, এটা একটা ঝিল। এখানে এতটা পরিমাণে বরফ পড়ে যে ঝিলের জল, দেখুন, জল বলতে কিছুই নেই, টোটালটাই বরফে পরিণত হয়েছে। দাঁড়ান আপনাদের একটু সামনে গিয়ে দেখাই। এই দেখুন, এটা কিন্তু রাস্তা, ঠিক আছে, আর এটা কিন্তু ঝিল, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ঝিল। তো ঝিলটা দেখুন এতটাই বরফ পড়েছে যে ঝিলের জমে গিয়ে আর কি বরফে পরিণত হয়ে গেছে। দেখুন কি দারুণ না বলুন? এবং দেখুন আমাদের কাভিয়াংশের মতো আরেকটা বাচ্চা ওই যে যাচ্ছে। আর দেখুন এখানে গাছের ওপরে কিভাবে বরফগুলো পড়ে আছে, মনে হচ্ছে জাস্ট একটা ফুল গাছ, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফুল নয়, এটা কিন্তু বরফের টুকরো, দেখতে পাচ্ছেন? তো চলুন যেতে থাকি আমরা। এই দেখুন বনু কি করছে, দেখুন ওখানে গিয়ে বসে পড়ছে। বনু পড়ে যাবে, সাবধান। তো দেখুন, সূর্য আজকে উঠেছে অল্প, তো সূর্যের আলোটা যখন বরফের মধ্যে পড়ছে দৃশ্যটা কি অপূর্ব লাগছে, তাই না? আর এদিকে দেখুন, দিদি এক্সপেরিমেন্ট করার জন্য নিচে নামছে, কিন্তু আমি বলবো নিচে না নামাই ভালো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না।
দেখুন জায়গাটা দেখুন শুধু কি অসাধারণ লাগছে না বলুন? মনে হচ্ছে জায়গাটাকে পুরোপুরি একটা একদম সাদা রঙের একটা চাদর দিয়ে মুড়ে ফেলা হয়েছে। লাইক হেভেন, মনে হচ্ছে স্বর্গ মনে হয় পৃথিবীতেই নেমে চলে এসছে। এখানে না আসলে হয়তো আমরা জানতেই পারতাম না যে এত সুন্দর জায়গাও হতে পারে। ওই দেখুন এখন ব্রিজের নিচে দেখুন খেলছে, যেহেতু এখন জলটা জমে বরফ হয়ে আছে এই কারণে ওদের খেলার জায়গা ওটা খুবই সুন্দর খেলার জায়গা। আর ওই যে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, ওই যে বিল্ডিং গুলোর পাশ দিয়ে সব ছোট 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 পার্ক আছে। এখানে 2-3টে বিল্ডিং পরপরই একটা করে পার্ক থাকে বাচ্চাদের খেলার জন্য। এবং এরা তো সবসময় ঘুরতেই থাকে, বিকালবেলায় তো বাচ্চারা মাস্ট বেরোবেই। চলুন সামনে গিয়ে দেখি। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে, তাই না? দুঃখের বিষয় আমাকে নামতেই দিচ্ছে না, কারণ আমার পাটা একটু ব্যথা। আর ওই দেখুন একটা কুট্টু বাবু আসছে, দেখুন কি সুন্দর সাজিয়েছে কুট্টু বাবুটাকে, আবার চুল বেঁধেছে। ওলে বাবালে কিউট। আপনাদের আরেকটা কথাও জানিয়ে রাখি, এখানে বিশেষ করে কুকুরগুলো দেখতে এতটাই ইউনিক যে অন্য কোথাও দেখা যাবে না এরকম। চলুন ব্রিজটা ওপর থেকে একটু ঘুরে আসি। দেখুন বাচ্চারা বেরিয়েছে, আর কাভিয়ার সোয়াবা কি করছে? এ ভালোই আছে, আনন্দে ঘুমোচ্ছে। ওর যখনই আমরা বাইরে কোথাও ঘুরতে বেরোই, সিঁড়ি থেকে নামার আগেই ও ঘুমিয়ে পড়বে, আবার সিঁড়িতে যখন আমরা যাবো তখন আবার জেগে যাবে। দেখুন এটা কিন্তু বেশ ভালো। এটা নি খারাপ, এটা ওচিন খারাপ। দেখুন বাচ্চাগুলো কি দারুণ না দেখতে এখানকার। ওই দেখুন আরেকটা লাড্ডু বাবুকে দেখুন। দেখুন কি কিউট দেখতে না? দেখুন আপনাদেরকে বলেছিলাম না এখানে কুকুরগুলো খুব অদ্ভুত ধরনের দেখতে হয়, খুব সুন্দর লাগে। দেখুন Очень красиво. Привет! চলুন আমাদের কবির সবাই একা একা দাঁড়িয়ে আছে। আরে দেখুন দেখুন ভিডিও করছি তাতে ওর আপত্তি হচ্ছে। যাচ্ছে টুকটুক টুকটুক করে চলে গেল, আবার দাঁড়িয়ে গেছে। দেখি আমাদের কবির বাবার ঘুম ভাঙলো নাকি? একদমই না বাবা। আর ওই দিকে দেখুন আরেকজন কি করছে দেখুন। এই দেখুন আরেকজন, আরে বাবলি। ও তো চলুন আজকের ভিডিওটা আর বেশি লং করব না। আজকে আমরা বাড়ির আশেপাশেটা আপনাদের ঘুরে দেখালাম। তো নেক্সট দিন যখন আমরা আরেকটু দূরে যাব
সেসব জায়গার দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। যাই হোক, লাস্ট আরেক বন্ধুকে দিয়ে আপনাদের বন্ধুকে দেখিয়ে শেষ করছি। বন্ধু যেন এখানে আমাদের বন্ধু যেন বাঘের মতো পুরো। এখানে আমাদের কোনো বন্ধু থাকবেন সবাই, আশা রাখছি পরের ব্লগগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনাদের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ওকে, বাই। আজকের জন্য বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এইভাবেই।